আরআরবি গ্রুপ ডি তোমরা যারা এই এক্সাম প্রিপারেশান নিচ্ছ তাদের এখানে যে 10টি কমন প্রশ্ন এখানে বাছাই করা হয়েছে, এই 10টি কমন প্রশ্ন তোমাদের এখানে বলা হয়েছে, তোমরা এই ভিডিওটি পুরো দেখে নেবে। এই আরআরবি গ্রুপ ডি যে কমন প্রশ্নগুলি আমি এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেব। এই প্রশ্নগুলির মধ্যে প্রথম যে প্রশ্নটি হলো, মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তোমরা যদি এর সঠিক উত্তর জেনে থাকো তাহলে এখানে বলে দেবে। এর যে অপশানগুলি হলো কার্বন, দ্বিতীয় অপশান হলো অক্সিজেন, এছাড়া নাইট্রোজেন ও হাইড্রোজেন। এর মধ্যে যে সঠিক উত্তর সেটি হলো অক্সিজেন। এর পরের যে কোশ্চেনটি বলা হয়েছে সেটি হলো, রক্ত আসলে কি? রক্ত আসলে কি? এর অপশানগুলি হলো পেশিকলা, এছাড়া স্নায়ু কলা ও যোগ কলা, এছাড়া আবরাণী কলা। এর মধ্যে যে সঠিক উত্তরটি হলো যোগ কলা। এর পরের যে কোশ্চেনটি হলো সেটি হলো, লোহিত রক্তকণিকা গড় আয়ু কত দিন? এই লোহিত রক্তকণিকা গড় আয়ু কত দিন? এর যে অপশানগুলি হলো 10 দিন, এছাড়া 100 দিন ও 120 দিন, এছাড়া 150 দিন। এর যে সঠিক উত্তরটি হলো 120 দিন। এই লোহিত রক্তকণিকা গড় আয়ু কত দিন? 120 দিন। তোমাদের এখানে বাছাই করা কিছু কমন প্রশ্ন তোমাদের এখানে আমি বলে দিয়েছি, তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে সবাই এই কোশ্চেনগুলি দেখে এখানে প্রিপারেশান নিতে পারে। এর পরের যে কোশ্চেনটি হলো, মানবদেহে ভয়েস বক্স নামে পরিচিত কোন অঙ্গ? মানবদেহে ভয়েস বক্স নামে পরিচিত যে অঙ্গগুলির মধ্যে এখানে যে অপশানগুলি আছে সেগুলি হলো ল্যারিংস, এছাড়া ফ্যারিংস ও ট্যাকিয়া, এছাড়া খাদ্যনালী। এর মধ্যে তোমাদের যে সঠিক উত্তরটি হলো ল্যারিংস। তোমাদের এরপরের যে প্রশ্নটি হলো সেটি হলো, ভারতের প্রথম রেলপথ কত সালে চালু হয়? ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 সালে, এছাড়া 1857 সালে ও 1901 সালে, এছাড়া 1957 সালে। এর মধ্যে তোমাদের যে সঠিক উত্তরটি হলো 1853 সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়। এর পরের যে প্রশ্নটি হলো সেটি হলো, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এর অপশানগুলি হলো ডক্টর বি.আর. আম্বেদকর, এছাড়া মহাত্মা গান্ধী, এছাড়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ ও জওহরলাল নেহেরু। এর মধ্যে তোমাদের যে সঠিক প্রশ্নটি হলো ডক্টর বি.আর. আম্বেদকর। এই ডক্টর বি.আর. আম্বেদকর হলো ভারতের সংবিধানের জনক বলা হয়। এর পরের যে অপশানটি হলো সেটি হলো, আলোকবর্ষ কিসের একক? এই আলোকবর্ষ তোমাদের যে একক কিসের একক? এর যে অপশানগুলি হলো সময়, এছাড়া দূরত্ব ও ভর, এছাড়া আলোর তীব্রতা। এই যে অপশানগুলি আছে এই অপশানের মধ্যে তোমাদের যে সঠিক উত্তরটি হলো দূরত্ব। এর পরের যে জিকেটি হলো সেটি হলো, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? এই সাধারণ লবণের যে রাসায়নিক নাম এর মধ্যে যে অপশানগুলি দেওয়া আছে সেটি হলো সোডিয়াম কার্বনেট, এছাড়া সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ক্লোরাইড, এছাড়া ক্যালসিয়াম কার্বনেট। এর মধ্যে তোমাদের যে সঠিক উত্তরটি হলো সোডিয়াম ক্লোরাইড। এরপরে তোমাদের যে কোশ্চেনটি হলো, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়, তোমাদের যে অপশানগুলি আছে সেগুলি হলো, এর যে অপশানগুলি হলো 28শে ফেব্রুয়ারি, এছাড়া 15ই মার্চ ও 5ই জুন, এছাড়া 10ই ডিসেম্বর। এর মধ্যে তোমাদের যে সঠিক উত্তরটি হলো 28শে ফেব্রুয়ারি। এর পরের যে প্রশ্নটি হলো সেটি হলো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে তোমাদের যে রোগটা হয় তার মধ্যে এখানে যে অপশানগুলি দেওয়া আছে সেগুলি হলো টিকেট, এছাড়া রাতকানা ও কার্ভি, এছাড়া বেরিবেরি।
এর মধ্যে তোমাদের যে সঠিক উত্তরটি হলো কার্ভি। তোমাদের এখানে 10টি বাছাই করা যে গ্রুপ ডির যে তোমাদের কমন যে জিকেগুলি আমি এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দিয়েছি। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে প্রিপারেশান নিতে পারে।